সো ভাই লোক, সাকিব খানের তুফান মুভির সেকেন্ড সং মানে তুফানের টাইটেল ট্র্যাক ফাইনালি রিলিজ হয়ে গেছে। অ্যান্ড এই যে ফার্স্ট সংটা ছিল মানে লাগে উড়া ধুরা, তো ওই যে সংটা ছিল ওটা আমার বেশ ভালোই লেগেছিলো। বাট ওটার সাথে যদি এই সেকেন্ড সংটা আমি কম্পারিজন করি, এটাই বলবো যে ওটার থেকে আমার বেটার বেশি ভালো লেগেছে। ইয়েস, মানে ফার্স্টে এর অডিওর কথা বলে দেবো। অ্যান্ড এর যে অডিওটা ছিল, এর যে বিটস ছিল, এর যে লিরিক্স ছিল, সেটা ভাই পুরোপুরি এনার্জেটিক। ইয়েস, মানে যারা যারা জিম ফিম করে তারা এই গানটা ছেড়ে তোমরা জিম ফিম করতে পারো। কারণ এই যে বিট ছিল তুফান আসছে রে তুফান, সো জাস্ট এনার্জেটিক ছিল অ্যান্ড ইমপ্রেসিভ লেগেছে আমার খুবই। অ্যান্ড সত্যি কথা বলতে ফার্স্ট গানের থেকেও বেশি ভালো লেগেছে আমার এই সেকেন্ড গানটা। অ্যান্ড এটা অনেকজন অ্যাগ্রি করতেও পারে আমার সাথে, নাও করতে পারে, হয়তো মেবি তাদের ফার্স্ট গানটা সবথেকে বেশি ভালো লেগেছে। বাট আমার এই টাইটেল একটা কিন্তু জাস্ট মারাত্মক লেগেছে। অ্যান্ড এটার ছোটো একটা গ্লিমসও কিন্তু আমরা টিজারের মধ্যে শুনতে পেয়েছিলাম। অ্যান্ড সেইখান থেকে কিন্তু আমার এর বিটটা এনে এই লিরিক্সটা জাস্ট এনার্জেটিক লেগেছে। সবাই যদি এই গানের ভিজুয়ালসের কথা বলি, তাহলে এর ভিজুয়ালস কিন্তু গানটাকে আরও এক ধাপ ওপরে নিয়ে চলে গেছে। কারণ এই গানের একটা সিন আছে যেখানে সাকিব খানের হাতে AK-47 দিতে হবে একজন, বাট সে সেটা নেবে না, নিয়ে সে একটা হাতুড়ি নেবে। তো ওই যে সিনটা ছিল, ওই সিনটা দেখেই বোঝা যাচ্ছে যে সাকিব খানের ক্যারেক্টারটা কতটা ভায়োলেন্ট ক্যারেক্টার হতে চলেছে এই মুভির ভেতর। ইয়েস, অ্যান্ড এই গানটা দেখে আরও একটা জিনিস আমি বুঝতে পারলাম যে তুমি এই ক্যারেক্টারটার ভেতর, সাকিব খানের এই ক্যারেক্টারটার ভেতর তুমি KGF-এর রকি ভাই অ্যান্ড অ্যানিমেলের রণবিজয়ের দুটোর মিক্স পাবে, মানে দুটোরই ঝলক তুমি এই ক্যারেক্টারের মধ্যে পাবে। মানে হি ডিডন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং। অ্যান্ড শেষে যে মারা পড়া যে সেলিব্রেশনটা ছিল, সেটা দেখেও মনে হচ্ছে সাকিব খানের ক্যারেক্টার পুরো নিডার ক্যারেক্টার হতে চলেছে, যে কাউকে ভয় পায় না, যে নিজের মর্জিতে চলে। বাট এখনও কিছু লোক আছে যারা এই তুফানকে অ্যানিমেলের চিপ কপি, KGF-এর চিপ কপি বলে বেড়াচ্ছে। বাট আমি এটাই বলবো যে কোনো মুভি থেকে ইন্সপিরেশন নেওয়া একেবারেই খারাপ জিনিস নয়, যদি তুমি সেটাকে ভালোভাবে এক্সিকিউট করতে পারো, শুধু দর্শক নিশ্চয়ই পছন্দ করবে। অ্যান্ড তুফান সেটা করে দেখিয়েছে। হ্যাঁ, আমি মানছি এরকে এই যে সাকিব খানের ক্যারেক্টার, তার মধ্যে রকি ভাইয়ের হালকা ঝলক দেখতে পাচ্ছি, রণবিজয়ের হালকা ঝলক দেখতে পাচ্ছি। বাট এটা একেবারেই খারাপ লাগছে না, বা মনে হচ্ছে না যে উনি ওদের কপি করার চেষ্টা করেছে। কারণ আমার এক্সিকিউশন যে কোরিওগ্রাফ, সেটা খুব ভালো লেগেছে আমার এই মুভির ভেতর। অ্যান্ড সত্যি কথা বলতে সেকেন্ড গানটা আমার খুব ভালো লেগেছে ফার্স্ট গানের থেকেও। সো আমি ইগারলি ওয়েট করে থাকবো এই তুফানের ট্রেলারের জন্য। বাকি তোমার কেমন লেগেছে এই টাইটেল ট্র্যাকটা? আমার তো প্রচণ্ড এনার্জেটিক লেগেছে একেবারে। ভাই ফার্স্টবার যখন শুনবে তখন তোমার ভালো লাগবে, সেকেন্ডবার যখন শুনবে তার থেকে একটু বেশি ভালো লাগবে, অ্যান্ড থার্ডবার যখন শুনবে তখন ভাই পুরো এনার্জেটিক লাগবে, তোমার পুরো জোশ ভরে যাবে নিজের মধ্যে। সো এরকম টাইপের একটা সঙ্গ ছিল এই টাইটেল ট্র্যাকটা। বাকি আমি কালকে নিয়েও কথা বলেছি, যেটাকে সবাই ডিউনের কপি বলছে। সো তুমি যাও কি সেই ভিডিওকে চেক আউট করো, তোমার সাথে সেই ভিডিওতে। সো বাই।